এমনি করতে এখানে ধরে হাত দেওয়া না আবার, হ্যাঁ ভালো করে। আজকে আমাদের যে জিনিসগুলো আমাদের না শিখলে নয় বৃত্ত সম্পর্কে, কত থেকে কত পৃষ্ঠা বৃত্তের যা 161 থেকে 180 পৃষ্ঠা, 161 থেকে 180 পৃষ্ঠা। কি কি শিখবো দেখো, বৃত্ত কাকে বলে শিখতে হবে। এটা বৃত্ত আঁকা, কিভাবে বৃত্ত আঁকবো, কাগজ কেটে বৃত্ত তৈরি, দড়ি দিয়ে বৃত্ত তৈরি, বৃত্তের সকল ব্যাসার্ধ পরস্পর সমান। ব্যাসার্ধ ছিল তো না, ছিল না? কেন্দ্র থেকে যে কোনো দিকে, যে কোনো দিকে, যে কোনো দিকে প্রত্যেকটা ব্যাসার্ধ, মানে এটা সমান, এটা সমান, এটা সমান, এটা সমান, এটা সমান, এটা সমান, মানে বৃত্তের প্রত্যেকটা ব্যাসার্ধ সমান। তারপরে ব্যাসার্ধ নির্ণয়, কিভাবে ব্যাসার্ধ নির্ণয় করব, ব্যাস নির্ণয়। যে কাকে বলে, যেমন বৃত্তের এটাকে যে বলে, এটাকে যে বলে, এটাকে যে বলে, ঠিক আছে? বৃত্তের কেন্দ্র, এটাকে কেন্দ্র বলে। বৃত্তের পরিধি, এটাকে বৃত্তের পরিধি বলে, জানি? পরিধি, পরিধি দৈর্ঘ্য নির্ণয়, গাছের পরিধি নির্ণয় ফিতা দিয়ে, বৃত্ত সম্পর্কীয় সকল সূত্র, সেগুলো কি আমার, যেমন বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে পাই আর স্কয়ার, বৃত্তের পরিধি নির্ণয় সূত্র হচ্ছে 2 পাই আর, ঠিক আছে? এগুলো জানতে হবে। পাইয়ের মান, পাইয়ের মান কত, 3.1416 বা 22/3, এটা মুখস্থ রাখতে হবে। বৃত্তের ক্ষেত্রফল বলছি, বৃত্তাংশের ক্ষেত্রফল, বৃত্তচাপ কাকে বলে, এই যে এটাকে বলে বৃত্তচাপ, এই যে এটাকে, এটাকে বলে বৃত্তচাপ, এটাকে বলে বৃত্তচাপ, এটাকে বলে বৃত্তচাপ। বৃত্তের স্পর্শক, এই যে এখানে একটা লেখা আছে, এটা নাম স্পর্শক, এখানে একটা লেখা আছে, এটা নাম স্পর্শক। তারপর হচ্ছে এই বিষয়গুলো আমরা আমাদের অবশ্যই জানতে হবে। এখানে অঙ্ক আছে, ওই যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে, অবজেক্টিভ আছে, সব আছে। আমরা যদি বাইরে যে যার কাছে করি, এগুলো তার কাছে দিয়ে বলবো যে আপা ম্যাডাম আজকে আমার স্যার এই জিনিসগুলো দিয়েছেন, এগুলো থেকে এইভাবে পরীক্ষা হবে, আপনি এগুলো আমাদেরকে পড়ান। তাহলে এগুলো আমরা পড়বো, পড়ে এগুলো কি করবো, জানবো, এইভাবে পরীক্ষা হবে। ধন্যবাদ।